সাজেকের ভিউ দেখতে চাইলে এখন আপনাদের আর বান্দরবন যেতে হবে না, পাবনাতেই আপনারা সাজেকের ভিউ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের এমন সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখাবো যেটা শুধু আমি না, আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। সাজেকের ভিউ দেখার জন্য আমরা রিক্সা করে যাত্রা শুরু করে দিলাম। দেখতে দেখতেই আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। আসার পর শুরুতেই যে ফার্স্টের ডেকোরেশনটা ছিল মাশাআল্লাহ খুবই সুন্দর, টোটালি বেতের একটা কারুকার্য ছিল, আমার তো খুবই ভালো লাগছিল। শুরুতেই আমরা সুন্দর করে আগে পিক উঠে নিলাম আর আপনাদের দেখানোর জন্য সামান্য একটু ভিডিও করে নিলাম। বাইরের ডেকোরেশন তো দেখলামই, এখন চলেন আমরা ভিতরে প্রবেশ করি। এখানে জনপ্রতি 150 টাকা করে টিকিট। তো আমরা 2টা টিকিট করেছিলাম যেহেতু আমরা 2জন ছিলাম। আসার পরই তো মাশাআল্লাহ জায়গাটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি। আমার রিয়াকশন দেখে বুঝতে পারছেন। আমি আপনাদের টোটালটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু জাস্ট একটা মাত্র স্পেস, বাকি স্পেস এখনো দেখানো বাকি আছে। আমিও দেখি, সাথে আপনারাও দেখেন। এত সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আমি শুধু একা কেন উপভোগ করব, আপনারাও উপভোগ করবেন। আর যদি সরাসরি উপভোগ করতে চান অবশ্যই আপনারা এখানে চলে আসবেন। জায়গাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এইখানে আসার পর আমার সব থেকে যে জিনিসটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে প্রবেশ পথ। প্রবেশ পথের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। এখন আমি ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখেন। আমার মনে হচ্ছিল যে বিয়ের একটা গেট হয়তোবা এখানে সাজানো আছে। আমি এখানে কিন্তু অনেক ছবি উঠেছি, কারণ ছবি ওঠার জন্য মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্লেস। তারপরে ভিডিও নিচ্ছিলাম আপনাদের দেখানোর জন্য। তো ভিডিও নেওয়া শেষ করে আমি আবারও বারবার আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে না, আমার কাছে অস্বাভাবিক সুন্দর লাগছিল। যাই হোক, এখানে এবার আমি আপনাদের টোটালি একটু দেখিয়ে দিই। পাশে যে মাঠটা ছিল সেখানে চেয়ার টেবিল বা সন্ধ্যায় আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা প্লেস ছিল। ওয়াও, এখন আমি পেয়ে গেলাম একটা সাঁকো। এখানে কিন্তু আপনারা সাঁকো পেয়ে যাবেন। সাঁকো পাওয়ার পর তো আমার খুবই ভালো লাগছিল যে এতদিন পানির উপর থাকতো সাঁকো আর এখন একটা মাঠের উপর সাঁকো। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কি সুন্দর। প্রবেশ পথ যতটুকু ছিল পুরোটাই সুন্দর করে এরকম ডেকোরেশন করা ছিল যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। রাস্তার ভিউটা তো দেখিয়ে দিলাম, এখন আমি আপনাদের এখানে শাপলা বিলটা দেখিয়ে দিচ্ছি। এই বছরে সবার শুধু ভিডিও দেখছি, সবাই শাপলা বিলে যাচ্ছে, কিন্তু আমার একবারও যাওয়া হয়নি, আমার এক্সাম চলছিল। যাই হোক, এখানে এসে যে আমি শাপলা বিল দেখতে পাবো একদমই বুঝতে পারিনি। দেখেন কি সুন্দর করে শাপলা ফুল লাগানো হয়েছে। আমি শুরুতেই বসে আগে শাপলা বিল দেখে নিলাম, বাট দুর্ভাগ্য একটাই যে আমি নেমে শাপলা ফুল তুলতে পারলাম না। তারপরেও কিন্তু জায়গাটা অনেক ভালো লেগেছে। আপনারা শাপলা বিলের ফিল নিতে চাইলেও এখানে চলে আসতে পারেন। আমি কিন্তু এখানে এসে শাপলা বিলের ফিলটাও নিয়ে নিলাম। যাই হোক, এখন আমি আপনাদের মেইন আকর্ষণের জিনিসটা দেখাবো। আপনারা যদি এখানে আসেন, এখানে কিন্তু আপনারা এসে থাকতেও পারবেন, কারণ এটা শুধু একটা যে পার্ক সিস্টেম প্রাকৃতিক পরিবেশের তা না, এটা একটা রিসোর্টও। এখানে সন্ধ্যার সময় বসে সবাই মিলে চা নাস্তা সবকিছু করা যাবে। চাইলে এখানে আপনারা অর্ডারও করতে পারেন। অর্ডার করার 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদের সামনে খাবারও চলে আসবে। যাই হোক, এখানে না পুরাটাই আপনাদের বসার জন্য ব্যবস্থা করা আছে। আর যেটা মেইন আকর্ষণ সেটা হলো সাজেক, যেটা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম। যাই হোক, আমি সাজেকের ভিউ নেওয়ার জন্য আমি সেই গন্তব্যস্থলে চলে গেলাম। উপর থেকে যে পুরা পার্কটা অর্থাৎ রিসোর্টটা যে এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ খুবই সুন্দর। আর উপরে ওঠার পরে চারপাশে দেখছি শুরুর প্রবেশ পথে যেরকম ডেকোরেশন করা, এখানেও সেম একই ডেকোরেশন করা। আর এখানে বসার জন্য ব্যবস্থা করা আছে। এখানেও কিন্তু আপনারা চাইলে খাবার অর্ডার করতে পারেন। এখানে খাবার অর্ডার করলেও কিন্তু ওরা উপরে এসে দিয়ে যাবে। জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওতে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আমার কাছে ভালো লাগছে মানে আপনাদের কাছেও ভালো লাগবে। জায়গাটা আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। আর জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওতে আমাকে জানাবেন। আর এখানে আসার পর আমার মনে হচ্ছিল কেন আমি একা আসলাম, বাসার সবাইকে কেন নিয়ে আসলাম না। এখন আমি উপর থেকে টোটাল স্পেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন কি সুন্দর। যাই হোক, উপরে আর বেশিক্ষণ থাকলাম না। এখন আমি আপনাদের আরো সুন্দর একটা জিনিস দেখাবো। বলেন তো এখন কোন ফুলের সময়? এখন কিন্তু শিউলি ফুলের সময়, তাই না? তো শিউলি ফুল কিন্তু আমরা সচরাচর সব জায়গায় দেখতে পাই না, কিন্তু আপনারা যদি এখানে চলে আসেন তাহলে কিন্তু আপনারা শিউলি ফুলের উপভোগটা এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে আপনাদের কটেজ দেখাচ্ছি। আমি এক জায়গাতে বলেছিলাম যে আপনারা কিন্তু এখানে থাকতেও পারবেন। এখানে আপনাদের জন্য কটেজ সিস্টেমও করা আছে। গেস্ট হিসেবে আসলে অবশ্যই আপনারা কটেজ ভাড়া নিয়ে থাকতে পারবেন। প্রতিটা কটেজের সামনে শিউলি ফুলের গাছ দেওয়া আছে। তারা কিন্তু এই শিউলি ফুলগুলো সুন্দর করে একটা মাটির হাঁড়িতে পানির মধ্যে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে। প্রতিটা কটেজের সামনে কিন্তু শিউলি ফুলের গাছ আছে, এমনকি প্রত্যেকটা কটেজের সামনে শিউলি ফুলগুলো সুন্দর করে পড়ে আছে। দেখেন কি সুন্দর গ্রামীণ পরিবেশ, মাশাআল্লাহ। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটু বৃষ্টিও হয়েছিল, এই জন্য ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। কি বলবো, দেখেন হঠাৎ করে আমি শালুকের বিলও পেয়ে গেলাম। আসলে এখানে এসে যে আমি এত কিছু দেখতে পাবো কল্পনাও করিনি। সাজেকের ভিউ পেলাম, শাপলা বিল পেয়ে গেলাম, শালুকের ভিউ পেলাম। এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। যাই হোক, এখন চলে যাচ্ছি, আর কি করার। আপনারাও যদি আমার মতো এত সুন্দর সুন্দর ভিউ পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এখানে চলে আসবেন। এটা রূপকথা ইকো রিসোর্ট পাবনাতেই। তো আপনারা অবশ্যই রিকশাওয়ালাদের বললেই তারা আপনাদের এখানে নিয়ে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।